এমনি ভাবে আল্লাহর পয়গম্বর আরো বলেন, মানুষ মাঝে মধ্যে এমন হয়ে যায় রে বাবা, এমন হয়ে যায় সে তার জবান দিয়ে এমন কথা বলে ফেলে যে কথার মর্ম সে বুঝে না, যে কথার অর্থ সে বুঝে না। এই কথা বললে তার বদলা কি হবে, তার পরিণাম কি হবে সে তা বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন ওই কথার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এমনকি তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার মাকাম আল্লাহ বাড়াইয়া দেন। এমন কিছু কথা মাঝে মধ্যে আমাদের জবান দিয়ে বের হয়, এটা তো ভালো জিনিস, কিন্তু পক্ষান্তরে আল্লাহর পয়গম্বর আরো বলেন আবার মাঝে মধ্যে এমন হয় মানুষ তার জবান দিয়ে এমন কথা বলে রে আল্লাহর বান্দা, এমন কথা বলে যে কথার মর্ম সে বুঝে না, অর্থ সে বুঝে না, এই কথার কি ক্ষতি তার হইল সে তাও বুঝতে পারে না। ওই কথার দ্বারা তার ঈমান বরবাদ হয়ে গেল, আমল বরবাদ হয়ে গেল। এই লোকটা আখিরাতে সে জাহান্নামী হয়ে যাবে। তো এমন কথা আমরা বলে ফেলি যে কথার দ্বারা কথার মর্ম কি, অর্থ কি, তার উদ্দেশ্য কি। এখন সেই বলল, আমিও তার সাথে বলে ফেললাম। এমন কিছু আজগুবি আজগুবি কথা আমরা বলি কিনা। এজন্যে জবানকে ওরা নিয়ন্ত্রণ করা। সকালবেলা হইলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে আবেদন করে, হে জবান ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তুমি ঠিক আমরা ঠিক, আর তুমি পথভ্রষ্ট হয়ে গেলে আমরাও পথভ্রষ্ট। এজন্য অযথা অনর্থক কথা না বলা, অযথা অনর্থক কথা না বলা। হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহকে বিশ্বাস করে, খুব খেয়াল করে শুনবেন, যেই বান্দা আল্লাহকে বিশ্বাস করে, যেই বান্দা পরকালকে বিশ্বাস করে, সে যেন কথা বলতে গিয়া ভালো কথা বলে। যা বলবে তো ভালো কথা বলবে, দোকানে কথা বলবে ভালো কথা বলবে, ঘরে কথা বলবে তো ভালো কথা বলবে। সে যেন ভালো কথা বলে, ঘরের ভিতরে হোক ভালো কথা বলে, বাহিরে বলুক যেন ভালো কথা বলে, খারাপ কোনো কথা সে না বলে। আর যদি লোকটা সে ভালো কথা বলার যোগ্যতা তার ভিতরে না থাকে, ভালো কথা বলতে না পারে, আউলিয়াসমুত, আল্লাহর পয়গম্বর বলেন সে যেন চুপ থাকে, সে যেন চুপ থাকে, চুপ থাকে, চুপ থাকে, অর্থাৎ কথা না বলে। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা আল্লাহকে বিশ্বাস করে এবং সে পরকালকে বিশ্বাস করে, সে যেন কথা বলতে গিয়া পারলে যেন ভালো কথা বলে। আর যদি সে ভালো কথা কোনটা, খারাপ কথা কোনটা, কোন কথায় ঈমান থাকে, কোন কথায় ঈমান যায়, এই তারতম্যের যোগ্যতা তার ভিতরে না থাকে, সে যেন চুপ থাকে, সে যেন চুপ থাকে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। একবার এক সাহাবী আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মান নাজা, মান নাজাত, ও আল্লাহর পয়গম্বর, কোন পথে মুক্তি মিলবে, কোন পথে মুক্তি মিলবে, অর্থাৎ কি আমল করলে মুক্তি পাবো, কি কাজ করলে মুক্তি পাবো, কোন আমল করলে আমি নাজাত পাবো। আল্লাহর পয়গম্বরকে সাহাবী প্রশ্ন করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবী শোনো, মান সামাতা নাজা, তুমি যদি চুপ থাকো তাহলে তুমি নিরমানে নাজাত পাইবা, মুক্তি পাইবা, কোনো ঝামেলা তোমার হবে না। এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় বাবা, হুয়া নাজা মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা চুপ থাকার বদৌলতে দুনিয়াতে আখিরাতে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, আল্লাহ তাকে হেফাজত করবে। এই জন্য খেয়াল করা, সামনে আসতেছে নির্বাচন,
ঠিক না? আমাদের দেশে নির্বাচন কেন্দ্র করে কত গল্প, কত কথা, কত কিছু আমাদের মধ্যে হবে, হবে না? যে কথার কোনো অর্থ থাকবে না, যে কথার কোনো সারাংশ ফলাফল থাকবে না, যে কথার কোনো অর্থই থাকবে না, এমন অযথা কথা আমরা কিছু বলবো। কথা একটা শুরু হবে, শেষ হইতে হইতে কথা অনেক লতা ছাড়বে। কথা লতা ছাড়ে, বুঝেন? এক গল্প একবার শুনছিলাম, গুলিস্তানে দুই বাস পরস্পরে কি একটু ক্রস করে না, ক্রস করতে গিয়ে বাসের সাথে বাসের গাও ঘষা লাগছে। কি লাগছে? ঘষা লাগছে। লাগলে একটু রং টং উঠে, আর কিছু হয় না। এটা করছে কোথায়? গুলিস্তানে করছে। যদি খবরটা মোটামুটি বাজার পার হইয়া কদমতলি আইছে, তখন কথাটা কিরকম হয়ে গেল? দুই বাস মুখোমুখি সংঘর্ষ। কি হয়ে গেল? মুখোমুখি সংঘর্ষ। যদি মোটামুটি কথাটা বাজার এবং কদমতলি পার হইয়া মাওয়া ঘাটে চলে গেছে, কথাটা কি হইল? গুলিস্তানে দুই বাস মুখোমুখি সংঘর্ষ হয়ে অনেক লোক আহত। কি হয়ে যায়? অনেক লোক আহত। মোটামুটি এই সংবাদটাই পদ্মা পার হইলে যে একাধিক লোক নিহত। এমন আজগুবি ঘটনা আমাদের দেশে হয় কিনা? হয়। এর দ্বারাও ইমান আমল বরবাদ হয়ে যায়, এর দ্বারাও ইমান আমল বরবাদ হয়ে যায়। বিভিন্ন মুচুরি বৈশা, চা স্টলে বৈশা নির্বাচন নিয়ে এমন কথা আমরা বলি যেন আমাকে নির্বাচন কমিশনার পদে যোগ দেওয়া হয়েছে। এমন অযথা অনর্থক কথা বলি, একবার সুবহানাল্লাহ জবান দিয়া বের হয় না। যত অযথা কথা সব বলতে পারি, সুবহানাল্লাহ 100 বার বলি, তখন দেখা যায় কষ্ট লাগে। এজন্য বাবা বলছিলাম শেষ পর্যায়ে আলোচনা, তো কথা যা বলবো খুব মেপে চুপে কথা বলা, এবং এটা বিশ্বাস করতে হবে আমাদের, আমি জবান দিয়া যা কিছু বললাম, যা কিছু আমার জবান থেকে বের হলো, প্রত্যেকটা কথা আমার রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা আমার রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথার হিসাব আমাকে দিতে হবে। এই জবান আল্লাহ তাআলা শুধু কথা বলতে দেন নাই, যিনি জবান দিয়েছেন তাকেই আমি কি পরিমাণ ডাকলাম, স্মরণ করলাম, এর হিসাবও আমাকে দিতে হবে। দিতে হবে কিনা? এজন্য আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামাতা নাজা। ও দুনিয়ার মানুষ, তোমাকে এমন প্রশ্ন করা হবে না তুমি কেন চুপ থাকলা, তুমি কেন কথা বললা না, একটা গন্ডগোল লাগলো তুমি কেন কথা বললা না, এমনটা প্রশ্ন করা হবে না। বরং কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, মিথ্যা কথা বের হয়ে যায়, কথা বানায়া বানায়া কথা জবাব দিয়া বের হয়ে যায়, তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই জন্যে আল্লাহর পয়গম্বরের মূলনীতি হলো চুপ থাকা, চুপ থাকা। তুমি চুপ থাকবা, দেখবা আল্লাহ তাআলা তোমাকে অনেক বিপদ থেকে আল্লাহ নাজাত দিয়া দিবেন, মুক্তি দিয়া দিবেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের সাথে আমি এমন কিছু ফেরেশতা নিয়োগ করে রাখলাম, যেই ফেরেশতা ঘুমায় না, যেই ফেরেশতার খাওয়া দরকার পড়ে না, যেই ফেরেশতা বিশ্রাম করার প্রয়োজন পড়ে না, সদা সর্বদা বান্দার জবানের দিকে তাকায়া থাকে, কখন কোন জায়গায় কি হালতে বান্দা কোন কথাটা বলে, কথাটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে সেই কথাটা তার আমল নামায় লিখতে দেরি করেন না। উলফতে মে বরাবর কে ওয়াফাহু কে জাফাহু, उल्फत में बराबर के वफाहू के जफाहू, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। तो বলছিলাম বাবা, আমার জবান ঠিক থাকলে কলব ঠিক হয়ে যাবে, আমার কলব ঠিক হইলে ঈমান ঠিক হয়ে যাবে। যদি আমার জবানের মধ্যে ঝামেলা থাকে, আমার জবান দিয়া মিথ্যা কথা বের হয়, আমার জবান দিয়া বাজে কথা বের হয়, আমার জবান দিয়া গালাগালি বের হয়, আমার জবান দিয়া অনর্থক কথা বের হয়,
তাহলে তার প্রভাব আমার অন্তরের মধ্যে পড়বে, আমার কলবের মধ্যে পড়বে, আমার কলবটা গান্ধাপূর্ণ হয়ে যাবে, আমার কলবটা গান্দা হয়ে যাবে। আর কলবটা গান্দা হইলে আমার ইমানটাও দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, জবান ঠিক তাহলে তোমার কলব ঠিক, কলব ঠিক হবে তো তোমার ইমান ঠিক হয়ে যাবে। মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ। এখন থেকে একটা পণ করব, আমি কোনো অনর্থক কথা, অযথা কথা আমি আমার জবান থেকে বের করব না ইনশাআল্লাহ। কোনো যে কথার কোনো মর্ম নাই, এই কথার কোনো অর্থ নাই, এই কথার কোনো ফলাফল নাই, এই কথার কোনো সামারা নাই, এমন কোনো কথা আমি আমার জবান থেকে বের করব না, এমন কোনো কথা বের করব না। এবং বললেও আমি মেপে মেপে হিসাব করে করে আমি কথা বলবো, যেন আমার কথার দ্বারা আমার দুনিয়াবি ক্ষতি না হয়, আখিরাতের ক্ষতিও আমার না হয়। আল্লাহর পয়গম্বর বলেন, এমন বহুত মানুষ জাহান্নামী হবে শুধু একটা অপরাধে। সে অপরাধটা হলো, সে মাঝে মধ্যে কোনো বন্ধুর মহলে বৈশা সে তাদেরকে হাসাইবার জন্য সে এমন আজগুবি আজগুবি বানায়া বানায়া গল্প গুজব করছে, কথা বলছে। এই কথার দ্বারা তার উদ্দেশ্য ছিল শুধু লোকদেরকে একটু হাসি দেওয়া, হাসির খোরাক দেওয়া, হাসির পরিবেশ সৃষ্টি করা। তার কথার ফলে তার আখিরাত বরবাদ হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য খুব খেয়াল করা, খেয়াল করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন এশারের আজান হবে, নামাজ হবে, ইনশাআল্লাহ নামাজে পয়সা আবার ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। থাকবো সবাই ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ, কেউ যাবো না ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।